নমস্কার বন্ধুরা, বানি রান্না বান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কোয়েল পাখির মাংস। তো দেখুন বন্ধুরা, কোয়েল পাখি আমি দুটোকে খুব সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি, আর একটা পেঁপে নিয়েছি। পেঁপে দিয়ে কোয়েল পাখি ঝোল রান্না আপনাদের দেখাচ্ছি। পেঁপেটা একটু রং ধরে এসছে, ভালো লাগবে লাসা পেঁপে। আমি একটু ডোমো ডোমো করে পেঁপেগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁপেগুলো কাটা হয়ে গেছে, এবার আমি উনুনের কাছে চলে যাব। তো বন্ধুরা, উনুনটা ধরে গেছে, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি হালকা তেল দিয়ে দেবো, শুধু পেঁপেটাকে নেড়ে নেওয়ার জন্য। পেঁপেগুলো হালকা ভেজে নিয়েছি, পেঁপেগুলোকে আমি তুলে নিয়েছি। ওই তেলে আবার তেল দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজ আর মাংস দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি মশলাগুলোকে দিয়ে দেবো। আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু একটু করে জল দিয়ে মাংসটা বেশ ভালোভাবে কষে নেবো। তো বন্ধুরা, শীত প্রায় শেষের দিকে, এবারে যত পাতলা ঝোল হবে তত খেতে খুব ভালো লাগবে, শরীরের পক্ষে ভালো। এই কোয়েল পাখির মাংস পাতলা ঝোল খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, লঙ্কা গুঁড়ো, এবারে দিয়ে দেবো ভেজে রাখা পেঁপেগুলো। এবারে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, দেখুন বন্ধুরা, মাংসটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষেছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার এটা সেদ্ধ হোক, ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি ধনেপাতা কুচো দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে কোয়েল পাখির মাংস রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানি রান্না বান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।